এই দৃশ্যটা দেখে চোখে পানি এসে গেল। এত কষ্ট করে তিলে তিলে সাজানো জিনিস যদি নষ্ট হয়ে যায় এবং কি পাহাড়ি বন হাতিয়ে যদি নষ্ট করে ফেলে, আসলে সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না। আসলে যার চলে যায় সেই কিন্তু বুঝে এত কষ্ট করে সাজানো ছিল এই একটা প্রজেক্ট। এখানে কিন্তু শত শত পেঁপে গাছ লাগানো ছিল এবং কি মরিচ চাষ ছিল এবং কি নানান ধরনের ফল চাষ ছিল। আর সেই ফল প্রজেক্টেই কিন্তু পাহাড়ি বন হাতিয়ে কিন্তু এক মিনিটেই সেটা গুড়িয়ে ফেলছে। আসলে এখানে যদিও ঘর একটা ছোট দেখা যায়, এই ঘরে যদিও 20-30 জন মানুষ আটবে না, কিন্তু এখানে কিন্তু হাতি দেখেন একটা ঘরেতে প্রচুর পরিমাণ হাতি নিচে বসে আছে এবং কি ঘরের যে 4-5টা গৃহ আছে টিন সেট এবং কি নানান ধরনের আসবাবপত্র সেগুলো কিন্তু ভেঙে ফেলছে। আমরা কিন্তু এই প্রজেক্টের পাশেই একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তার মধ্যেই হঠাৎ করে একটা বিশাল আকারের শব্দ পেলাম। সেই শব্দ পেয়ে তাকিয়ে দেখি যে এখানে অনেকগুলো হাতি। তখন আমরা সবাই কিন্তু আতঙ্ক হয়ে গেলাম যে এখানে কি করা যায়। তো আমরা দূর থেকে কিন্তু তখন এই দৃশ্যটা ক্যামেরা তুলে ধরলাম। আসলে কষ্টটা কিন্তু আমরা সহ্য করতে পারি নাই, কারণ একটা প্রজেক্টের অধিকাংশ জিনিসই কিন্তু শেষ করে ফেলছে। এখানে দেখেন অন্য অন্য সবজি গাছ লাগানো ছিল, সেগুলো তো শেষ হয়তো এখানে মাছ চাষ করা ছিল, সেই পুকুরেও কিন্তু নেমে আছে অনেকগুলা। হয়তো যদি আমরা একটু দূর থেকে ভিডিও করছি, ওইখানে যদি দেখা যায় একটা হাতি কিন্তু সেই পুকুরে দেখা যায়, হয়তো অন্যগুলা দেখা যাচ্ছে না, আমরা এমনকি দেখাইতে পারছি না। তো চেষ্টা করতেছি যে ওই জিনিসগুলো তুলে ধরার জন্য। পাহাড়ের পাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের মানুষগুলো কিন্তু সবসময় কিন্তু আতঙ্কে থাকতে হয়। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, দিন নাই রাত নাই, যে কোনো মুহূর্তে কিন্তু সেই পাহাড়ি বন্য হাতির হামলা হতে পারে প্রত্যেকটা বাড়ি ঘরে। তার জন্য কিন্তু তারা এখন দিশাহারার ভিতরেই পড়েছে। দিনে থাকতে হয়, মানে করতে হয় মানুষের কাজ, রাতে যখন ঘরে শুবে সেটাও কিন্তু এখন নিশ্চয়তা নাই। যে কোনো মুহূর্তে রাতে ঘুমের মধ্যে যদি হাতি এসে পড়ে, আসলো তাদের সেই কষ্টটা, সেই ভয়টা কিন্তু কিভাবে কাটবে। রাত হলেই সবসময় কান খাড়া করে রাখতে হয়, কখন জানি এসে পড়ে বাড়িতে হাতি। যদি দেখাই এখানে একটা সাপ মাছ ছিল, সেই সাপ মাছটা কিন্তু কিছুক্ষণ আগে মানে বেঁকে ফেলছে, এখন কিন্তু দেখেন কিভাবে ভাঙছে। আসলে এই জিনিসগুলো কিন্তু তারা দেখতে পারে না। সবচেয়ে বেশি ক্ষতি করে যা দেখি, টিউবওয়েল যদি কোনো বাড়িতে থাকে এবং কি টিউবওয়েল যদি তাদের সামনে পড়ে, সেই টিউবওয়েলটাও ভেঙে ফেলে। আর যেটা ভাঙছে সেটা কিন্তু একটা সাপ মাছ। আসলে পাহাড়ের ভিতরে একটা সাপ মাছ দিতে গেলেও কিন্তু অনেক টাকা এমনকি অনেক পরিশ্রমের বিষয়, যেহেতু পাহাড়ের পাশেই পাথর থাকে, অনেক শক্ত মাটি। এই হাতিগুলোর অনেক একটা মিল আছে, কারণ একটা হাতি যদি চলে যায় সবগুলোই কিন্তু তার পিছে পিছে লাইন ধরে এবং কি সারিবদ্ধভাবে কিন্তু তাদের পিছে পিছে মানে অন্য কোনো জায়গাতে হয়তো চলে যায়। দেখেন যদি দেখায় সবগুলো কিন্তু একত্রভাবে মানে দৌড়ে সেই বাগানে উঠছে সবগুলো। কারণ কি জানেন, যেহেতু সবার আগে একটা হাতি সেদিকে চলে গেছে, সেটা দেখে কিন্তু তার পিছে পিছে যতগুলো হাতি ছিল সবগুলাই কিন্তু পাহাড়ে যাওয়ার লাইন ধরেছে আর কি। এই পাহাড়ি অঞ্চলের মানুষগুলো কিভাবে চলবে, ধান লাগালেও হাতি খেয়ে ফেলে, সবজি আবাদ করলেও হাতি খেয়ে ফেলে, মাছ চাষ করলেও সেই পুকুরে হাতি হানা করে।